প্রথমত হলো কি আমাদের দেশের জনগণ কিন্তু মানে একেবারে অনাদিকাল থেকেই ভারত বিরোধী এবং তারা যখনই সুযোগ পেয়েছে ভারত এবং দিল্লির যে অধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। জনগণের কোনো দোষ নেই এবং এই জন্য জনগণ সাফার করেছে, অনেক প্রাণ দিয়েছে হাজার হাজার বছরের ইতিহাসে, কিন্তু কখনোই দিল্লির দাসত্ব বাঙালি কখনো মেনে নেয়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের এই সময়টিতে, আজকে নয়, স্বাধীনতা নয়, আরও আগে পাকিস্তান জমানাতে, ব্রিটিশ জমানাতে এদেশের জমিদার, এদেশের রায় বাহাদুর, খান বাহাদুর, এদেশের সুলতান, এদেশের শাসক, এদেশের নবাব, এরা কেন যেন দিল্লির প্রতি খুব দাসত্ব দেখাতেই তারা অভ্যস্ত হয়ে যায়। আর সেই ধারাবাহিকতা ৭১-এর পর থেকে আজ অবধি এটা চলছে। তো সেই দিক থেকে এই গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমাদের দেশে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন যিনি চেষ্টা করেছিলেন ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য। এই প্রশংসা না করে কেউ পারবে না, এটা করতে হবে। আর এরই ধারাবাহিকতায় এই যেটা করলেন মুস্তাফিজকে নিয়ে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা কন্টিনিউ করবে কিনা। অবশ্যই কন্টিনিউ করবে। সাহস একটা, যাকে বলা হয় ভাইরাসের মতো, যে কোনো মানুষের যদি একবার সে সাহসী হয়, তো সাহসী হওয়ার পরে তার যে আনন্দ হয়, তার যে মর্যাদা বাড়ে, ও মানুষ মরে যাবে কিন্তু সে আর কখনো কাপুরুষ হবে না। ফলে একটা কাপুরুষ বারবার মরে, বারবার কাপুরুষ হয়, কিন্তু কোনো মানুষ যদি কোনো কারণে একবার সাহসী হয়ে পড়ে, তো সেই সাহসী মানুষ একেবারে মৃত্যু পর্যন্ত কিন্তু সে সাহসী থেকে যায়। তো আমাদের গত ১৭ মাসে আমরা কতগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি ভারতের বিরুদ্ধে, যে আমরা ভারত থেকে আমদানি সীমিত করব। সেটি কি বাংলাদেশের পক্ষে গেছে? ডাজ নট ম্যাটার, কেউ তো প্রশ্ন করেনি এটা নিয়ে, তো কেউ প্রশ্ন করেনি এটা নিয়ে, কেউ আফসোস করেনি যে আমরা ভারতের পেঁয়াজ নেই, ভারতের চিকিৎসা করতে যেতে পারছি না, তারপর শেষে আমাদের এই সমস্যা হচ্ছে। না না, হাজার মারা গেছে ধরুন, কিন্তু কেউ তো প্রশ্ন করছে না, কোনো পত্রিকা তো রিপোর্ট করছে না। এবং এটা নিয়ে আমাদের ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, সীমান্তে চোরা কারবারি বন্ধ, এই জন্য চোরা কারবারিরা ঢাকা শহরে এসে মিছিল করছে যে কেন আমাদের চোরা কারবারি দিল না, আমাদের এই যে ভারতে গরু চোরা কারবারি বন্ধ, মানে এগুলো না হচ্ছে। জনগণ এটা অ্যাকসেপ্ট করেছে, ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে এবং এটা অ্যাডপ্ট করেছে। তো কাজেই একটা সময় দেখেন যে অনেক আগে এই যে ভারত গরু পাচার বন্ধ করে দিল, আমাদের কিন্তু এই যে ইটা মানে যাকে বলে গরুর খামারগুলো স্বাধীন হয়ে গিয়েছিল।